আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য থাকবে তিতা ছাড়া করলা ভাজি। অনেকের মনে প্রশ্ন থাকে, করলা রান্না করব কিন্তু তিতা ছাড়া কিভাবে রান্না করব। এর জন্যই আজকের ভিডিও আপনাদের জন্য, সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স। আমি প্রথমেই করলা আর আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আলু আর করলাগুলো কেটে নিয়েছি। সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজও কুচি করে নিয়েছি। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমেই কুচি করে রাখা করলাগুলো ভেজে নেব। এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখবেন। আপনারা চাইলে এখানে 1 চিমটির মতো হলুদ ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা স্কিপ করেছি। এরপর করলাগুলো অবশ্যই উল্টাপাল্টা করে ভালো করে ভেজে নিতে হবে। করলা যখন সেদ্ধ হয়ে যাবে তখন করলাগুলো তেল থেকে ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। এখন হয়তো অনেকেই বলবেন তেলে ভাজার জন্য এটা অনেক বেশি অয়েলি হবে, কিন্তু মোটেও না। অ্যাকচুয়ালি অয়েলি হয় না যদি মাছ আছে ভেজে নেওয়া হয়। এখন এই আলুগুলো স্বাদমতো লবণ দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো উল্টে পাল্টে মাঝারি আঁচে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর আবারও সিদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে তুলে নিব। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব 4-5টি শুকনো মরিচ। এরপর এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমরা তুলে নিব। একটা মিক্সিং প্লেটে নিয়ে নিব সবকিছু। এরপর শুকনো মরিচের সাথে সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিব। শুকনো মরিচ অবশ্যই ভালো করে মিক্সড করতে হবে। এরপর আমি কিছু কাঁচা মরিচ কুচিও নিয়েছি, যদি আপনাদের ঝাল বেশি ভালো লাগে তাহলে নিতে পারেন। এগুলো একদম সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ হয়ে গেলে বাকি আইটেমগুলো আলতো হাতে মাখিয়ে নিতে হবে। আমার মনে হয় আপনাদের এই ধরনের অসাধারণ ভর্তা বানিয়ে খেলে আপনাদের অসম্ভব ভালো লাগবে। আপনারা এটি একবার হলেও ট্রাই করবেন। এটি আপনারা পরোটা, রুটি বা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আমি এটি আজকে সাদা ভাতের সাথেই পরিবেশন করেছি। এটি আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন।